হ্যাঁ ওই কোচিং এ যাই না যে বউয়ের মোবাইল গেঙ্গে করে বুকুল ফুলের মালা গাছে তোমার বেটা তুমি জানো না তো। দুঃখে গড়া জীবন যাদের দুঃখ দিলা। আব্বা এত টাকা পয়সা খরচ করে পড়ালো, পরীক্ষাতে ফেল করলো, বাইরে গেলে মানে কান মানে পর্দা থাকি বিষয়টা খুবই সিরিয়াস। আরে এটা তো বুড়ো মানুষের কাম করা লাগছিল তো নিচে বাইরের কাম এখন তো সব আমাকে দেখা লাগে বুঝতে পারলে বাদ দাও আমি আসছি। ব্যাপারটা কিছু বুঝিচ্ছি না আমি, 2-3 দিন ধরে করছি, গরু ঘাস কাটতে তুই যাচ্ছ না, ঠ্যাং ধরে আসা লাগে, পা ধরে আসা লাগে। আরে বুড়ো মানুষ অত কথা কথা তাড়াতাড়ি যাও তো, তোমার করতে যাও, তোমার পারফেক্ট কাম করা লাগছিল বুঝছো বিষয়টা যাও। সেটা নয় বুঝলো, তোর রেজাল্টের কি খবর আছে? আরে তোমার রেজাল্ট তো বুড়ো মানুষ তো কথা কও আর করছি যাও তুমি এদের মধ্যে বাইরে তোমাকে তো কষ্ট করা লাগলে বাইরে রাখা আমি দেখতে পাবো। চাচা ও চাচা বাত সবাই রে। কি হয়েছে ক? হ্যাঁ কি হয়েছে ক? চাচা এবার এইচএসসি পরীক্ষা তো আমি পাস করছি, তাই আমার ভাই তোমার দাওয়াত। আর আমরা মোটে 50 জন পরীক্ষা দিছি, তার মধ্যে মোটামুটি সবাই পাস করছে। তোমার বেটার কি খবর? সকাল হেলেই তো ব্যাটা করছি, তা ওই দেখি রেজাল্টে করছে কিছু করছে না। এখন মনে হচ্ছে পরে আমার মনে হয় সারা পারিস দিবি। সারপ্রাইজ হবে। তোমার বেটা এবার মনে ফেল করছে, ওকে ডাক দাও। না আমার বেটা কেমন ফেল করে? আর প্রতিদিন যে 5,000 টাকা খরচ করি, যে টাকা খরচ করছি ওর ভিতরে আমি প্রতিদিন শুক্রবার পর্যন্ত খুশি হচ্ছে ওই কেমন ফেল করে? হ্যাঁ ওই কোচিং এ যাই না যে বউয়ের মোবাইল গেঙ্গে করে বুকুল ফুলের মালা গাছে তোমার বেটা তুমি জানো না তো। দাঁড়া ওর দেখে আসি, চ দেখে আসি, আয় চ দেখি কি করছে কইস তুই কি কোস? দাঁড়া দেখেছি, ওকে ডাক দিচ্ছি। কি দাও, ডাক দাও। দেখেছি, দাঁড়া এই জানো এদিকে আয়, এদিকে আয়। কামের মধ্যে আবার কি হলো ডাকিচ্ছ কিছু কি রেজাল্টের কি খবর? আরে কেন শুধু টাকা টাকি করছো ওই পরে কাপ পরে আসতে পারে বুঝছো টাকা টাকা ওই পরে গরুর ভিয়ত হাতের ভিয়ত গরু লাগছে থাকো আমি গিয়ে বুঝছো তুমি যাচ্ছি। হ্যাঁ রেজাল্ট কি কও? মেলা ভাক্কা টাকা দেখছি কাম রে, তুই রেজাল্ট করছিস, তুই রেজাল্ট কি সেটা কও আগে। রেজাল্ট কও। পড়ে গেল মাথা ঘুরে পড়ে গেল। নিয়ে চলো। তোর বাচ্চা আমি বুঝে আছি, তুই ফেল করছিস দেখে ইনকে করছিস না। বুঝে দিত তুই পিছে কত টাকা খরচ করছিস আমি জানিস? প্রতিদিনই তোর 5,000 টাকা হাত করে দিছি। এই যুগে 90 জনের মধ্যে 37 জনই পাস করে, আর তুই তার মধ্যে ফেল করছিস কেমনে কি? হ্যাঁ এই যুগে তুই পাস করে ফেল করছিস তুই, তোর দেয়া খরচ কি হলো না? তুই সেই না কি করে পরীক্ষা পাস করে ফেল করলে? হ্যাঁ তোর টাকা খরচ করা বিতা হয়ে গেছে। বুঝবার পাইছি তো এবার আমি ফেল করিনি ফেল করে তোর মুখে চুলকানি মেখে দিছে আল্লাহ নিয়ম পাইছে তো সামনে সর ফেল করে তোর মুখে একবার তেল গালি মেখে দেবো তো কোনো এসএসসি পরীক্ষাটা দিয়ে আর সরকারি মানে চাকরি বাকরি করে না, তুই কিছু করলুম না। আর সরকারের চাকরি বা বেসরকারি চাকরি করে না সংসার চালাবো, আমি তো বুড়া হয়ে গেছি, কাম করে পাচ্ছি না, আর কাম কিছু করে পারবো তুই? বলে সরকারি চাকরি ছাড়া করবো আমার সরকারি চাকরি কর্ম আমি বললে কামলা টামলা আমি দিয়ে পাচ্ছি সরকারি চাকরির ব্যবস্থা আছে, আয় তুই দেখে সরকারি চাকরি ছাড়া আমি করবো আমার ধর তোর সরকারি চাকরি ধর।